প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। আমাদের সামনে উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশের মধ্যমণি দরবেশ আনোয়ার শাহ ফকির। দরবেশ সাহেব গণতন্ত্র নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, অর্থাৎ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের পক্ষে। অতএব বাংলাদেশের গণতন্ত্র এদিকে আছে কি না এ নিয়ে কিছু দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন দরবেশ আনোয়ার শাহ ফকির। আমি তাকে তার কথা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা বাংলাদেশ, নামে মাত্র গণতান্ত্রিক। আসলে গণতান্ত্রিক বলতে আমাদের দেশে আছে কি না এ কথা একমাত্র আপনাদের উপরে আমি বিচার ছেড়ে দিলাম। কেননা আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর এদের শাসন করেছে, সর্বক্ষণই বলছে গণতন্ত্রের পক্ষে, কিন্তু আসলেই ছিল রাজতন্ত্র। শুধুমাত্র পরিবারতন্ত্র নিয়েই তারা দেশটাকে চালাচ্ছিল। আর সাধারণ জনগণ চুপ, তাদের টোড়া চিপে রাখছে, মুখ বন্ধ করে রাখছে, কোনো কথা বলতে পারে নাই। এখন আপনারা এই দেশের ক্লান্তিকালে তারা যখন পালিয়ে গেছে দেশ থেকে, তারা অন্যায় অত্যাচার করে ভরে ফেলছে, তাই তারা দেশ ত্যাগ করছে। আমি মনে করি বিগত 15 বছর জাতীয়তাবাদী দল বা বিএনপি, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এদেশে বহুজাতিক গণতন্ত্র প্রতিষ্ঠাকারী। তাই ম্যাডাম খালেদা জিয়া বারবার 3 বারের প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একমাত্র জেলে ভরে রাখছে, এমনকি তাকে কথা বলতে দেয় নাই। তার বাড়ির সামনে সে কোনো জনসভা করার জন্য আসতে পারে নাই, বাড়ির সামনে বালুর ট্রাক রাখছে। আপনারা সব কিছু জানেন, সিমেন্টের ট্রাক রাখছে আর এই ইটের ট্রাক রাখছে, এগুলি আপনাদের সকলের জানা আছে। আজকে সেই গণতন্ত্রের মা যাকে বলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বারবারের প্রধানমন্ত্রী এদেশে, আপসীর নেত্রী, উনি দেশে ফিরছে এবং উনি বিএনপির অঙ্গ সংগঠন নয়, বিএনপির মূল হোতা। আজকে ওনার হাতকে শক্তিশালী করেন, সাথে সাথে আমাদের নতুন প্রজন্মের যে আস্থাভাজন একমাত্র তারেক রহমান, ওনাকে দেশে আসার জন্য আপনারা সুযোগ করে দেন এবং গণতন্ত্রের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য একমাত্র উনিই যোগ্য। তাই সাধারণ জনগণের জন্য আমি বলবো, আপনারা আসছে গণনির্বাচন, সকলে মিলে একমাত্র দানের শীষে ভোট দিবেন, এই আহ্বান জানালাম। এবং দেশে টোটালি নাই বললেই চলে গণতন্ত্র। এই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য যেই লড়াই 15 বছর চলছে, কোনো মামলা নাই, সেও জেলখানায় পয়সা মরছে। আপনারা জানেন একটা মানুষের নামে 300, 350, 400 মামলা দিয়েছে। এগুলো কোনো দিন নৈতিক কাজ নয়। অতএব পুলিশ খালি বলতো, আরে আপনারা দোষী, আপনি চলে যান, কি মামলা লাগে ওগুলো আমরা দেখব। আরে মামলা নাই আমার নামে, তারপরে ধরে নিয়ে গাড়িতে উঠেছে। এমন অন্যায় অত্যাচার বাংলাদেশে ছড়াই ছিটাই করছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আজকে তারা পলাতক। তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা এই সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে গণতন্ত্রের পক্ষে আসেন, সাধারণ মানুষের মনের ভাবগুলি বোঝেন এবং তাদের মতামত নিয়ে আপনারা অতি শীঘ্র দেশে একটা নির্বাচন দেন, যাতে জাতীয় নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, যারা ভোটে পাশ করবে, তারাই ক্ষমতায় বসবে এবং তারা দেশ চালাবে। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।